আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা গল্প নিয়ে আসলাম। সেটা বিক্রমপুর থেকে পাঠিয়েছে আমার এক সদ্য বড় ভাই, ক্লোজ বড় ভাই পলক খান। সে বলেছিল যে আমাকে আমার কণ্ঠে তার গল্পটা আপনাদেরকে পড়ে শোনাতে। যাই হোক, আমি তার বাসায় বলতেছি যে উনি যেভাবে আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে আমি একটু বলি। হ্যাঁ, গল্পের নাম দিয়েছে উনি মায়াবিনী। গল্পের নাম দিয়েছে মায়াবিনী। হ্যাঁ, ঠিক আছে, প্রথম থেকে পড়ি। সেদিন ভার্সিটি থেকে বাসায় ফিরছি, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে, আমার নাম ধরে ডাকছে। আমি ভাবছি আমার নামে অন্য কেউ কাছে আছে, তাকে ডাকছে। তাই মেয়েটার ডাক সাড়া না দিয়ে আমি গন্তব্যের দিকে হাঁটতে লাগলাম। দু- দুই তিন পা এগোতে মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। দুই তিন পা এগোতে মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। দেখতে অনেক সুন্দর বটে, কিন্তু আমি তো মেয়েটাকে চিনি না, এর আগে দেখিনি। এর আগে দেখেছি বলে মনেও হয় না। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে, আমায় ডাকছেন? মেয়েটা মেয়েটা মুখটা ভেঙচি দিয়ে বলল, আপনাকে ছাড়া আর কাকে ডাকবো? এখানে এই নামে আর কেউ আছে বলে মনে হয়? আমি মেয়েটার কথা শুনে আকাশ থেকে পড়লাম। চিনি না জানি না, হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমি নরম মৃদু সুরে বললাম, আপনি আমাকে কিভাবে চিনেন? মেয়েটি বলল, যেভাবেই হোক চিনি, কিন্তু বলবো না। এখানে যে টুইস্ট, যেভাবে হোক বলবো না, চিনি। হ্যাঁ, কি ঝামেলা? ছেলেটি বলতেছে, কি ঝামেলা বাবা, চিনি না কিন্তু বলবে না, চিনে বাট বলবে না। সেদিনের মতো কথা শেষ করে বাসায় আসলাম। রাত 12টা বাজে। রাত 12টার দিকে আমার ফোন নাম্বারে একটা কল আসে। অচেনা নাম্বার দেখে প্রথমে ধরে নেই। বারবার কল যারা বারবার কল দেওয়াতে বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। এই যে, কি আপনি বারবার ফোন দিচ্ছেন কেন? ছেলেটি বলছে। ফোনের পাশ থেকে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি। তো ছেলেটি বলল, আমি রেগে গিয়ে বললাম, আমি কে? নাম নাই নাকি? এবার মেয়েটা স্বাভাবিকভাবে বলল, ওই যে রাস্তায় দেখা হইলো, রাস্তায় যে আমার ছেলেটি বলতেছে, রাস্তায় তো আমার অনেক মেয়ের সাথে দেখা হয়, তো আপনি কোনটা? এই কথা বলার পর মেয়েটা বাচ্চা বাচ্চা পোলাপানদের মতো কান্নাকাটি কান্নাকাটি করতেছে। হ্যাঁ, কান্নাকাটি করতে লাগলো। আমি বুঝে গেছি এটা কোন মেয়ে, কি করব বুঝতেছি না। আমি ধমক দিয়ে বললাম, এই যে বাচ্চা পোলাপানদের মতো কাঁদতেছেন কেন? ভাবছি ধমক দিলে কান্না থেমে যাবে, কিন্তু তার উল্টো হলো। তাই এবার আর ধমক না দিয়ে সুন্দর করে বুঝালাম, আচ্ছা আপনি আমার কাছে কি চান? উত্তরে উত্তরে মেয়েটি বলল, আপনাকে। আমি অবাক হয়ে বললাম, কি? মানে তিনি রীতিমতো অবাক, তো কি, একদিনের পরিচয় চিনি না জানি না, আপনাকে চাই, এটা কোনো কথা? আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী চাই। না মানে না মানে মেয়েটি বলতেছে, না মানে আপনার কণ্ঠে গান গান শুনতে চাই। আমি মনে মনে বললাম, যাক বাঁচা গেল। যাক বাঁচা গেল, একটা গানই শুনিয়ে দ্বিধা করে দিই। একটা গান শোনার পর মেয়েটি বায়না ধরলো, বসে প্রতি রাতে গান শোনাতে হবে, যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। মেয়েটি রীতিমতো আমাকে সেট করে বসলো। মেয়েটি তাকে রীতিমতো সেট করে বসলো। যদি আমি প্রতি রাতে গান না শোনাই, তাহলে রাস্তাঘাটে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ। চমৎকার না ব্যাপারটা? যদি গান না শোনায়, রাস্তাঘাটে এসে বলবে, জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ। আসলে এটা পিওর লাভ। যাই হোক, পরবর্তীতে দেখি আমরা। আমি ভয় পেয়ে মেয়েটির কথায় রাজি হয়ে গেলাম। ভাবলাম, প্রতি রাতে গান শোনালে খারাপ কি, আমার গলাও চালু থাকলো। হ্যাঁ, তার গলাটাও ভালো থাকলো, হয়তো উনি ভালো গান গাইতো। পরের দিন, আজকে আমি ভার্সিটি যাওয়ার সময় দেখলাম মেয়েটি দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গাতে যে জায়গাতে প্রথমবার দেখা হয়েছিল। আমি আমার কাঁধের ব্যাগটা আমি আমার কাঁধের ব্যাগটা খুলে মুখে ঢেকে হাঁটতে লাগলাম, কিন্তু মেয়েটার কাছ থেকে বাঁচতে পারলাম না। পথ আটকে দাঁড়ালো। তারপর বলল, লুকিয়ে কই যান? মেয়েটি বললো, লুকিয়ে কই যান? মুখে হালকা একটু হাসি দিয়ে বললাম, ছাতাটা আনতে ভুলে গিয়েছি, মাথায় রোদ লাগছে, তাই ব্যাগটা মুখে দিয়ে রাখছিলাম। মেয়েটি আমার আমার দিকে হা করে তাকিয়ে বলল, আমার কাছে ছাতা আছে, চলেন।
আমি আপনাকে ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমার আর কি করার, মেয়েটির কথা মতো ভার্সিটি পর্যন্ত গেলাম। মেয়েটি বলল, এতদূর পর্যন্ত আপনার মাথা ছাতা দিয়ে আসলাম, একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলেন না, এটা কোনো কথা? আপনি এমন কেন? আমি কোনো কিছু না বলে চুপচাপ মেয়েটির কথা শুনছিলাম। তারপর একেবারে অনেকগুলো থ্যাঙ্কস দিলাম। পরের দিন ভার্সিটি শেষ করে বাসায় এসে মেসেজে ঢুকলাম। অচিন পাখি নামের আইডি থেকে নতুন একটা মেসেজ রিকোয়েস্ট আসছে আমার ফোনে। চেক করে দেখলাম এটা সেই মেয়ের আইডি। মেসেজ লেখার মেসেজে লেখা, আপনার গানগুলি হেভি। আমি চোখ বড় বড় করে তাকিয়ে তাকিয়ে আবার দেখলাম। এবার আর বুঝতে বাকি রইল না, এটাই ওই মেয়ের কাজ। আজকে ফোন দিলে ইচ্ছে মতো, আমি মনে মনে ভাবতেছি, আজকে ফোন দিলে ইচ্ছে মতো ঝাড়ি দিব, যাতে আর জীবনে কোনোদিন ফোন না দেয়। অপেক্ষা করতে লাগলাম, মানে ছেলেটা অপেক্ষা করতে লাগলাম রাত 12টা বাজে, মানে মেয়েটি ফোনের আশায়, হ্যাঁ, ছেলেটি অপেক্ষা করতে লাগলো যে রাত 12টা বাজে ফোনের আশায় তাকে উনি ঝেড়ে দিবে, যে আজকে এরপর থেকে জানি ফোন না দেয়। কিন্তু রাত 12টা বেজে গেল, আশ্চর্য, এখনো মেয়েটির ফোন আসলো না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাড়াহুড়ো করে মেসেঞ্জার ঢুকলাম, দেখলাম মেয়েটির আইডি কালো হয়ে গেছে, মানে ডিসেবল হয়তো এরকম, মেয়েটির আইডি কালো হয়ে গেছে। তারপর আমি নিজে থেকে মেয়েটিকে ফোন দিলাম, ফোন বন্ধ ছিল। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, মেয়েটির কিছু হলো না নাকি, মানে ছেলেটাও একটু দুর্বল হয়ে গেছে আর কি। নিজেকে প্রশ্ন করলাম, এই যে মেয়েটিকে নিয়ে ভাবছি কেন। তারপর সবকিছু বাদ দিয়ে ঘুমাতে গেলাম। কিছুতে ঘুম আসতেছে না, অনেক চেষ্টার পর হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। সকালে দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা না করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিন যেখানে ওই মেয়েটির সাথে দেখা হইতো, ঠিক সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে আছি, হ্যাঁ, মেয়েটির দেখার আশায় যে একটু দেখতে পারি কিনা। কিন্তু ওই মেয়েটাকে আর আসতে দেখলাম না। মেয়েটার জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আসেনি। ভার্সিটি ক্লাস ফাঁকি দিয়ে মেয়েটার জন্য 1 ঘন্টা দাঁড়ায় ছিল, কিন্তু মেয়েটার আসেনি। এদিকে ভার্সিটির সময় শেষ, তাই ভার্সিটি না গিয়ে বাসায় ফিরে আসলাম। প্রচন্ড মন খারাপ। সেদিন পর থেকে প্রতি রাতে মেয়েটির যে টাইমে ফোন দিত, সেই টাইমে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম। মেসেঞ্জারে ঢুকে প্রতিদিন মেয়েটির আইডি চেক করতাম, আর মেসেজ রিকোয়েস্ট চেক করতাম, কিন্তু ওই মেয়েটিকে আর পাইনি। আজও সেই মেয়েটির অপেক্ষায় আছি। মেয়েটি যখন আমার সাথে পাগলামো করতো তখন খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন তাকে খুব মিস করি। যখন ছিল তখন মর্ম বুঝি নাই, এখন চলে গেছে, তাই খুব আফসোস করছি। যে কোনো কিছু কাছে থাকলে তার মর্ম বোঝা যায় না, কিন্তু সেটা চলে গেলে খুব মিস করি। ভাইয়া এই পর্যন্ত লিখছে, এখন আমি কিছু বলি। আসলে ভাইয়ার কথা মতো আমিও সহমত। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের কদর করতে জানি না, যেটা সামনে থাকে সেটা সামনে থাকলে এটা মর্ম দিতে জানি না। যখন হারা যায় বা চলে যায় তখন সেটার কদর করি বা মর্ম বুঝি। হয়তো মেয়েটার কি হয়েছে অবশ্যই আমাকে জানায় নেই, উনি এতটুকুই লিখছে। কি হলো না হলো সেটাও বলে নেই, হয়তো আশা করি নেক্সট পরের পার্টেও হয়তো পার্ট 2 তে উনি বলবে। কিন্তু আমাদের আসলে এরকম হওয়া উচিত যে আমার জন্য যে হাঁটু পানিতে নামে, অ্যাটলিস্ট আমি তার জন্য কোমর পানিতে নামতে পারি, হ্যাঁ, টাকটু পানি পর্যন্ত নামতে পারি, এতটুকু তো হলেও হয়। তো ভালোবাসা এরকম একটা জিনিস, ভালোবাসা হঠাৎ করে চলে আসে, আবার হঠাৎ করে চলে যায়। যারা ভাগ্যবান তারাই ভালোবাসাটা পেয়ে থাকে, হ্যাঁ, প্রকৃত ভালোবাসা যেটাকে বলে রিয়েল লাভ। তো হয়তো ভাইয়ের জীবনে রিয়েল লাভ হিসেবে আসছিল নাকি কোনো ফ্রেন্ড সার্কেল দুষ্টামি করছিল, এটা আমি জানি না ভাই, আপনার কথাটা মাইন্ডে নেবেন না। আমি জাস্ট আমার হিংস থেকে, আমার থিওরি থেকে বলছি। তো আপনার জন্য শুভকামনা রইলো, ইভেন দোয়া রইলো যেন আপুটি আবার ফিরে আসে, আপনাকে মেসেজ করে, আপনার খোঁজ খবর নেয়, আপনাকে সেই কলেজের সেই পুরোনো জায়গায় আপনার জন্য অপেক্ষা করে, আর এই ছাতা নিয়ে আপনাকে পুরো ভার্সিটি ঘুরে বেড়ায়, ইভেন আপনার ক্লাস থেকে নিয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আর যদি কারো যদি আপনাদের গল্প শোনাতে ইচ্ছা করে, অবশ্যই আমার পেজের ইনবক্সে মেসেজ করবেন, ইনশাল্লাহ পড়ে শোনাবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।